বিসমিল্লাহির রহমানির রহিম। CSL ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের লিনাক্স অ্যাডভান্স ডিএইচসিপি সার্ভার এডিশনের মডিউল 02 নিয়ে আর কি। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে একটা বেসিক ডিএইচসিপি সার্ভার ইনস্টল করা হয় আর কি। তো আমরা আগের দুটো মডিউল আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে কিভাবে ডিএইচসিপি সার্ভার কাজ করে বা কিভাবে ডিএইচসিপি সার্ভারের সাথে বুটপি প্রোটোকল কাজ করে বা ডিএইচসিপি সার্ভারগুলোতে ক্লায়েন্টস কিভাবে কাজ করে, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখেছিলাম আর কি। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো যে কিভাবে ডিএইচসিপি বিশেষ করে বেসিক ডিএইচসিপি সার্ভার কনফিগার করা হয়। তো প্রথমে আমরা সিস্টেমে লগ ইন করি। তো এখানে দেখেন আমরা একটু আবার রিভিউ করে নিই, অর্থাৎ এখানে আমাদের ডিএইচসিপির প্যাকেজ হচ্ছে ডিএইচসিপি 4.2 এবং আমাদের ডিএইচসিপি ডেমন হচ্ছে আমাদের ডিএইচসিপিডি, আমাদের পোর্ট নাম্বার হচ্ছে 67 ক্লায়েন্টের জন্য এবং 68 ডিএইচসিপি সার্ভারের জন্য। আর প্রোটোকলটা আমরা জানি ডিএইচসিপি ইউটিউবি প্রোটোকলে কাজ করে। আর ডিফল্ট কনফিগারেশন ফাইল থাকে হচ্ছে স্যাম্পল কনফিগারেশন ফাইল থাকে হচ্ছে ইউএসআর শেয়ার ডক ডিএইচসিপি ভার্সন, দেন হচ্ছে আমার কি ডিএইচসিপি কনফিগারেশন ফাইল। আর এটাকে আমরা কপি করে নিয়ে আসলে অরিজিনাল কনফিগারেশন ফাইল থাকবে হচ্ছে ইটিসি ডিএইচসিপি ভিতরে আর কি। আর আমরা তো জানি অ্যাপ্লিকেশন কিসের জন্য ডিএইচসিপি সার্ভার ব্যবহার করা হয়। তো আমরা জানি অটোমেটিকলি আইপি ডিএনএস ডোমেন সাবনেট মার্কস ইত্যাদি আমাদের ক্লায়েন্ট মাঝে আমরা প্রোভাইড করার জন্য আমরা ডিএইচসিপি সার্ভার ব্যবহার করি আর কি। আর ডিএইচসিপি সার্ভার সম্পর্কে আরো ডিটেলস জানতে চাইলে আমাদের ভিডিও 1 এবং 2 অর্থাৎ মডিউল 1 এবং 2 আপনারা স্টাডি করলে এই বিষয়ে আপনারা আরো বিশদ জানতে পারবেন আর কি। তো আজকে আমরা প্রথমে শুরু করব হচ্ছে আমাদের ডিএইচসিপি সার্ভারের হোস্ট নেম দিয়ে। তো আমরা ফার্স্ট একটা টার্মিনাল ওপেন করি। তো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা ফ্রেশ আপনার মেশিন আর কি, অর্থাৎ আমরা হোস্ট নেম দিলে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে লোকাল হোস্ট ডট লোকাল ডোমেন। তো আমরা এটাকে ডিএইচসিপি সার্ভার হোস্ট নেম কনফিগার করব। হোস্ট নেম সিটিএল সেট হোস্ট নেম, তারপর আমরা দিব হচ্ছে ডিএইচসিপি সার্ভার ডট CSLCBT ডট কম। ওকে, এরপর আমরা ব্যাশ কমান্ড দিয়ে আমাদের এই নেমটা আপডেট করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখন হোস্ট নেম দিলে আমরা দেখতে পাচ্ছেন যে ডিএইচসিপি সার্ভার ডট CSLCBT ডট কম। ওকে, তাহলে আমাদের হোস্ট নেম সেট আপ শেষ। এখন যেটা করতে হবে আমাদের স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। তো ডিএইচসিপি হচ্ছে একটা কি সার্ভার অ্যাপ্লিকেশন, তো যেহেতু এটা সার্ভার হিসেবে কনফিগার করা হচ্ছে তাহলে অবশ্যই এখানে স্ট্যাটিক আইপি থাকতে হবে আর কি। তো আমরা আমাদের এই মুহূর্তে আমাদের সার্ভার আইপি কত আছে আমরা দেখে নেই। যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভার আইপি হলো 172.25.11.254। তো আমরা এই আইপিটা স্ট্যাটিক আইপি কিনা সেটা একটু ভেরিফাই করি। আর আমাদের ডিএইচসিপি সার্ভার রিকোয়ারমেন্টস অনুযায়ী, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস, নেটমার্কস, গেটওয়ে এবং ডিএনএস অর্থাৎ প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস, এগুলো আমরা ফিক্সড করে দিই। তো আমরা যাব সিডি ইটিসি সিসকনফিগ নেটওয়ার্ক স্ক্রিপ্ট, এই লোকেশনে গেলে এখানে দেখতে পারবেন যে আমাদের ডিএইচসিপি ইন্টারফেস হচ্ছে IFCFG ইথো 0। তো ইথো 0 ফাইলটা আমরা ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইপি অ্যাড্রেস আছে 172.25.11.254, আমার নেটমার্কস দেওয়া আছে, গেটওয়ে দেওয়া আছে, এখানে ডিএনএস দেওয়া আছে, কিন্তু আমরা আরেকটা ডিএনএস প্রোভাইড করব, অর্থাৎ আমরা DNS2 অর্থাৎ DNS2 দেব হচ্ছে অর্থাৎ সেকেন্ডারি ডিএনএস অর্থাৎ 4.2.2.2। ওকে ওকে, তাহলে আমাদের সমস্ত ইনফরমেশন এখানে বসানো আছে। এখন আমরা কি করব, সেভ করবে। আমরা আমাদের নেটওয়ার্ক সার্ভিসটা একবার রিস্টার্ট দেব, অর্থাৎ সিস্টেম সিটিএল রিস্টার্ট নেটওয়ার্ক। তো ক্যাট ইটিসি রিসলভ কমান্ড দিলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রাইমারি ডিএনএস সেকেন্ডারি ডিএনএস আপডেট হয়েছে কিনা আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে নেম সার্ভার 8.8.8 অর্থাৎ প্রাইমারি ডিএনএস সার্ভার এবং নেম সার্ভার 4.2.2 এটা হচ্ছে সেকেন্ডারি ডিএনএস সার্ভার। ওকে, এখন যদি আমরা গুগলে পিং দিতে চাই, অর্থাৎ পিং www.google.com, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা গুগলে যেতে পারতেছি, অর্থাৎ আমাদের এই মেশিনটাতে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস আছে আর কি। তো আমরা এখান থেকে আমাদের ক্লায়েন্ট মেশিনকে আমরা ইন্টারনেট বা আমাদের ডিএইচসিপির সমস্ত ইনফরমেশন আমরা এখানে প্রোভাইড করব। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের আরপিএম অর্থাৎ ইনস্টলেশন স্টেপ 1-এ এখানে দেখতে পাচ্ছেন যে ডিএইচসিপির আরপিএম নাম হলো ডিএইচসিপি। তো আমরা ফার্স্টে আরপিএম কমান্ড দিয়ে ভেরিফাই করে নিতে পারি, rpm-qa দেবেন পাইপলাইন গ্রেভ ডিএইচসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিএইচসিপি লাইব্রেরি ফাইল আছে এবং ডিএইচসিপি কমন আছে, অর্থাৎ আমার এক্সাক্ট ডিএইচসিপি কোনো আমার আরপিএম এখানে নাই। তো আমরা এখানে কি করতে পারি, ইয়াম ইনস্টল ডিএইচসিপি কমান্ড দিলে এটা আমাদের আরপিএমটা ইনস্টল করবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিএইচসিপি প্যাকেজটা ইনস্টল হচ্ছে আর কি। তো আমরা এখন আবার যদি আমার কোয়েরি করি, তো এখানে দেখতে পাচ্ছেন ডিএইচসিপি 4.2.5 EL7 অর্থাৎ এটা আমার ডিএইচসিপির কারেন্ট ভার্সন। তাহলে আমরা দেখলাম যে আমার ডিএইচসিপি সার্ভারের এই প্যাকেজটা ইনস্টল হলো আর কি।
এবার স্টেপ 2 তে যেটা করব সেটা হলো কনফিগারেশন ফাইল কপি, অর্থাৎ এই ডিএইচসিপি সার্ভারের কনফিগারেশন স্যাম্পল কনফিগারেশন ফাইলটা থাকে হচ্ছে সিডি ইউএসএ শেয়ার ডক ডিএইচসিপি। এখানে ট্যাব দিলে আপনি দেখতে পারবেন যে ডিএইচসিপির ভার্সন অর্থাৎ 4.2। তো ট্যাব দিলে এখানে এন্টার দিলে দেখতে পারবেন যে এটা হচ্ছে ডিএইচসিপি IPv4 এর স্যাম্পল ফাইল, আর এটা হচ্ছে ডিএইচসিপি IPv6 এর স্যাম্পল কনফিগারেশন ফাইল। আমরা এই ফাইলটাকে কপি করে নিয়ে যাব আমাদের ডিএইচসিপির অরিজিনাল যে লোকেশন, সেই লোকেশন আমরা নিয়ে যাব আর কি। তো আমরা সিপি কমান্ড দিয়ে কপি করব, সিপি ডিএইচসিপিডি ডট কনফ স্যাম্পল। কোথায় নিয়ে যাব এটা? ইটিসি ডিএইচসিপির ভিতরে আমরা ডিএইচসিপি ডি ডট কনফ নামে আমরা এখানে পেস্ট করব আর কি। তো এখানে যেহেতু একটা কনফিগারেশন ফাইল হয়তো এখানে আছে, তো আমরা এটা এখানে ওভাররাইট করব আর কি, এজন্য আমরা ইয়েস প্রেস করব আর কি। তাহলে আমরা এখন এই লোকেশনে গেলে অর্থাৎ সিডি ইটিসি ডিএইচসিপির ভিতরে গেলে এখানে দেখতে পারবেন। তো এবার আমরা ডিএইচসিপিডি কনফিগারেশন ফাইলটা ওপেন করব, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে dhcpd.conf। তো আমরা vim dhcpd ডট এই ফাইলটা ওপেন করব আমরা। তো এখানে এটা হচ্ছে সিম্পল কনফিগারেশন ফাইল। তো এখানে আমরা সেট নাম্বার দিয়ে আমরা এটা লাইন নম্বর সেট করে দিই আর কি। যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 104 অর্থাৎ 104টা টোটাল লাইন আছে আর কি। তো এখানে বেসিক থেকে অ্যাডভান্স অনেক কনফিগারেশন এখানে করা যাবে। তো আজকে আমরা যেহেতু আমরা বেসিক কনফিগারেশন করব, তাহলে আমরা আজকে জাস্ট আমাদের সার্ভারের জন্য যতটুকু দরকার তো আমরা ততটুকু কনফিগারেশন করব। তো এই জন্য আমরা যাব হচ্ছে 47 নম্বর লাইনে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট সাবনেট এখানে দেওয়া আছে 10.5.5.0। এটা আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস অনুযায়ী দিবেন। তো আমরা এখানে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস অনুযায়ী দিব হচ্ছে 172.25.11.0 এবং আপনার নেটওয়ার্কের যে নেটওয়ার্ক মাস্ক থাকবে সেই নেটওয়ার্ক মাস্ক এখানে ব্যবহার করব। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নেটওয়ার্ক মাস্ক হচ্ছে /24 অর্থাৎ 255.255.255.0। ওকে, এবার হচ্ছে রেঞ্জ হলো আপনার নেটওয়ার্কে কতগুলো হোস্ট আছে এবং সেই হোস্টগুলো কত আইপি পাবে আর কি। তো আমরা এখানে বলে দিতে পারি আমাদের নেটওয়ার্কে আমরা এখানে দেব 172.25.11.101 অর্থাৎ আমাদের ডিএইচসিপির ব্লকটা স্টার্ট হবে 172.25.11.101 থেকে আর কি। এরপরে আপনার ব্লকে কতগুলো আইপি ডিএইচসিপি জন্য আমরা অ্যাসাইন করব। তো আমাদের এখানে দেব হচ্ছে লাস্ট পর্যন্ত, অর্থাৎ আমরা 101 থেকে এখানে আমরা দিব হচ্ছে 172.25.11. আমরা এখানে দেব 200, অর্থাৎ আমাদের টোটাল 100 আইপি আমরা ডিএইচসিপি দিয়ে অ্যালোকেট করবো আর কি। অর্থাৎ ফার্স্ট যখন ডিএইচসিপি ক্লায়েন্ট থাকবে তো সেই ফার্স্ট ক্লায়েন্ট পাবে হচ্ছে 101, সেকেন্ড ক্লায়েন্ট পাবে 102, এভাবে টোটাল 100 ক্লায়েন্ট আমরা এখানে ডিএইচসিপি আন্ডারে দেবো আর কি। এরপর হচ্ছে অপশন ডোমেন নেম সার্ভার, অর্থাৎ আপনার ডিএনএস, অর্থাৎ আমাদের নেটওয়ার্কে যতগুলো ডিএনএস সার্ভার থাকবে তো ডিএনএস সার্ভার আইপি গুলো আমরা দিব আর কি। তো আমাদের নেটওয়ার্কের ডিএনএস সার্ভার হচ্ছে 8.8.8.8 এবং 4.2.2.2.2। ওকে, এরপর হচ্ছে আপনার ডোমেন নেম। এখানে দেখতে পাচ্ছেন যে অপশন ডোমেন নেম, তো আমরা আমাদের দেব এখানে হচ্ছে আমাদের cslcbt.com অর্থাৎ cslcbt.com। এখানে অপশন রাউটার্স, এই লাইনটা এখানে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার এই ডিএইচসিপি সার্ভারে অর্থাৎ ক্লায়েন্টদের গেটওয়ে, অর্থাৎ ক্লায়েন্ট আমাদের কোন গেটওয়ে পাবে তো সেই গেটওয়েটা এখানে ডিক্লেয়ার করবো, অর্থাৎ 172.25.11.1। অর্থাৎ আপনি যদি এখানে ভুল দেন তাহলে কিন্তু ক্লায়েন্ট ভুল গেটওয়ে পাবে আর কি। অর্থাৎ এখানকার গেটওয়ের সাথে যে আমাদের সার্ভার গেটওয়ে মিল থাকতে হবে এমন কোনো কথা নাই, ক্লায়েন্ট যে গেটওয়েটা পাবে সেই গেটওয়েটা এখানে ডিক্লেয়ার করতে হবে আর কি। এবার আপনার ব্রডকাস্ট অ্যাড্রেস, অর্থাৎ আমাদের নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস অর্থাৎ 172.25.11. আমাদের 255 ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে, তাহলে আমাদের এই বেসিক কনফিগারেশন সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে লিস্ট টাইম, তো লিস্ট টাইম আমরা এটা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলাপ করবো আর কি। তো আমাদের ডিএইচসিপি সার্ভারের কনফিগারেশনের কাজ শেষ। এখন আমরা কি করব, এটা সেভ করব। তো সেভ করার পর এখন আমরা রিস্টার্ট দেবো আর কি, অর্থাৎ আমাদের ডেমন ধরে রিস্টার্ট দেবো systemctl রিস্টার্ট ডিএইচসিপিডি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা এরর মেসেজ দেখা যাচ্ছে আর কি, অর্থাৎ আমাদের এখানে কোনো কনফিউশন হয়তো কোনো একটা ভুল হয়েছে আর কি। তো আমরা এই ফাইলটা আবার ওপেন করব। তো এখানে আমরা আবার সেট নাম্বার দিয়ে দেখবো আর কি যে কত নম্বর ফাইলে ভুল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের সাবনেট মার্কস, তো সাবনেট মার্কস আমাদের ওকে আছে, আমাদের রেঞ্জ ঠিক আছে, আমাদের ডোমেন নেম সার্ভার। এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি এবং ডিএনএস এবং সেকেন্ডারি ডিএনএস এর মাঝে একটা কমা হবে, তো আমরা এখানে কমাটা দিলে আমাদের এই সার্ভিসটা রিস্টার্ট নেবে। তো আমরা আবার এটা সেভ করি, অর্থাৎ এখানে আমরা একটা কমা দেওয়ার পর আবার সেভ করলাম। এরপর আমরা systemctl রিস্টার্ট ডিসিপিডি। ওকে, দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এই ডিসিপি সার্ভিসটা সাকসেসফুলি রিস্টার্ট নিছে।
এখন আমরা কি করব, আমাদের এটা অন বুটে এনাবল করে দেব আর কি, অর্থাৎ systemctl enable DCPD। ওকে, তো সার্ভিসটা আমাদের এনাবল করলাম এবং আমরা চেক করে দেখতে পারি আর কি যে systemctl স্ট্যাটাস DHCPD। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিএইচসিপি সার্ভিসটা এর মধ্যে রানিং এবং এটা কি এনাবল আছে আর কি। তাহলে আমাদের বেসিক ডিএইচসিপি কনফিগারেশনের পার্ট শেষ। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো যে আমাদের ক্লায়েন্ট ইন থেকে, অর্থাৎ আমরা ক্লায়েন্ট হিসেবে আমরা উইন্ডোজ বা লিনাক্স মেশিন ব্যবহার করতে পারি আর কি। তো সেখান থেকে দেখবো যে কিভাবে ক্লায়েন্টে আমরা ডিএইচসিপি থেকে আমরা আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে এবং ডিএনএস অ্যাড্রেসগুলো আমরা পাই। তো পরবর্তী ভিডিওতে আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা আজকের ভিডিওতে শেষ পর্যায়ে চলে এসেছি আর কি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।